সরকার পরিচালনায় অদক্ষতা দেখা দিলে জনগণ তা মেনে নেবে না, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর দ্রুত সংস্কার শেষে ভোটের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিল। এতে সারা দেশের নেতাকর্মীদের ভোটে নির্বাচন করা হয় সংগঠনটির নতুন নেতৃত্ব। ভোটের মাধ্যমে আপনারা আগামী সম্মেলনের দ্বিতীয় পর্বে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার সময় যত বেশি নেবে তত সমস্যা তৈরি হবে, তাই দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। জনগণের রায়ে ক্ষমতায় গেলে দেশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিনিয়োগ ও শ্রমবাজারে উন্নতির তাগিদও দেন তিনি। বাংলাদেশই কিন্তু এর সবচেয়ে বড় প্রমাণ যে একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয় তাহলে এটার অর্থনীতিও কিভাবে রুগ্ন হয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের ঘোষিত 31 দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষমতায়ন যদি জনগণের এই দুটো ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র উন্নয়ন কিংবা সংস্কার আমরা যত যাই বলছি না কেন, কোনোটাই কিন্তু টেকসই হবে না। জনগণের সাথে সম্পর্ক রাখলে বর্তমান সরকারকে কেউ ব্যর্থ করতে পারবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।